আপনাদের স্বাগত ফাস্ট ট্র্যাক অ্যানুয়াল মুম্বাই ম্যারাথনে। 42 কিলোমিটারের এক লম্বা দৌড়, যা শহরের এক কোণা থেকে বেরিয়ে পৌঁছবে আরেক কোণায়, যেখানে দৌড়চ্ছেন 300রও বেশি ম্যারাথন রানার, যাদের মধ্যে কেউ নবীন, আবার কেউ ওস্তাদ। এ হলো উন্মাদনা আর আত্মবিশ্বাসের লড়াই। দৌড় শুরু হয়ে গেছে, 2 ঘন্টা কেটে গেছে, আর দৌড়বাজদের উৎসাহ বেড়েই চলেছে। না, আজ শুট নেই। বিশেষ কিছু না, ওই টিভিতে ম্যারাথন দেখছিলাম। আচ্ছা, আরে তুমি জানো, এই ম্যারাথনে আমার কিছু বন্ধু আর কিছু শত্রু অংশগ্রহণ করেছে। আর যেমন তেমন শত্রু নয়, ঘোর শত্রু। এক মিনিট। কি হলো সিনা? কিরকম অদ্ভুত একটা গন্ধ আসছে। গন্ধ আসছে? ঠিক যেন তুমি এখানে? তোমার তো ওই ম্যারাথনে থাকার কথা। সিনা, কে ওখানে? সিনা, সিনা, এই পুরো ঘর থেকে কারি পাতার গন্ধ আসছে কি করে? ভেতরে কিচেনে চেক করো, আর তুমি বাইরে ব্যালকনিতে। স্যার, আমি খুনিকে দেখেছি। আমি ওকে চিনি। কে সে? মিস্টার রোহন মারোয়া। হ্যাঁ, আপনি শিনা খোসলাকে চেনেন? শিনা? হ্যাঁ, ও তো আমার গার্লফ্রেন্ড। আপনাকে ওনাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। ধরো ওকে। শিনার খুন হয়ে গেল? আমি তো জানি না ও খুন হয়েছে। আর আমি তোকে ভালোবাসতাম, আমি ওকে কেন মারবো? স্যার, there is misunderstanding. I have not killed her. আমি ওকে কেন মারবো? স্যার, I have not killed her. কেডি, এই ম্যারাথন রেস ব্যাপারটা আমি একেবারেই বুঝতে পারি না। 5 ঘন্টা ধরে লোক এত রোদ, এত গরমের মধ্যে দৌড়য়। সেই কারণেই তো এটাকে ম্যারাথন রেস বলা হয়।
এই রেসে অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গে কম্পিটিশন, এন্ডিওরেন্স টেস্ট। এই রেসটাকে সম্পূর্ণ করাই এক প্রকার জয়। ভাবছি সামনের বছর আমিও দৌড়বো। ইয়েস, মিস্টার কেডি পাঠক, আমার নাম সুনীতি সিনহা। আমি আমার বন্ধু টিভি ডিরেক্টর রোহন মারওয়ার মামলা নিয়ে আপনার কাছে এসেছি। বসুন। কি করেছে আপনার বন্ধু রোহন মারওয়া? টিভি অভিনেত্রী সিনা খোসলাকে তো আপনি নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, কে না চেনে ওকে। রোহন মারওয়া ওর বয়ফ্রেন্ড ছিল। রোহনের ওপর সিনার খুনের অভিযোগ উঠেছে। অ্যান্ড হুইচ ইজ ক্রেজি, কারণ আমি দুজনকেই অনেক বছর ধরে চিনি। রোহন সিনাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। কেন আপনার এতটাই বিশ্বাস যে রোহন সিনাকে নাও মারতে পারে? রোহনের সিনাকে মারা একেবারে অসম্ভব কেডি স্যার। কেননা যখন যখন শিলার খুন হয় তখন রোহন ম্যারাথন রেস দৌড়চ্ছিল। রিয়েলি? পালানো তো দূরের কথা, আমি তখন ঠিক মতো চলার অবস্থাতেই ছিলাম না। রেস শুরু হওয়ার 20 মিনিটের মধ্যে আমার পা ফসকে আমার পায়ে চোট লেগে গেল। তারপর আমি রেস কুইট করলাম। আমি গাড়ি নিয়ে এক্স রে করাতে গেলাম, আর এক্স রে করার পর রেসের ফিনিশিং লাইনে পৌঁছে গেলাম। যেখানে পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছিল, এর মাঝখানে তুমি সিনার বাড়িতে যাওনি? না, এক্স রে করার জন্য ক্লিনিক, আর ক্লিনিক থেকে সোজা রেসে। ব্যাক টু দ্য রেস। 5ই মে সকাল 11টায় মুম্বাই সিএসটি থেকে শুরু হয় মুম্বাইয়ের এই বছরের ম্যারাথন। এই রেসের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক দৌড়বাজ অংশ নেয়, কিন্তু তাদের মধ্যে এক দৌড়বাজ এমনও ছিল যে রেস শুরু হবার 20 মিনিটের মধ্যে রেস কুইট করে দেয়। এই হলো তার ফুটেজ, ইওর অনার। মিস্টার রোহন মারওয়ার এক নাটকীয় পতন। মিস্টার রোহন মারওয়া, প্লিজ আদালতকে আপনি বলুন যে এরপর আপনি কি করলেন। আপনি কি এই রেস একেবারে কুইট করলেন? ক্ষতটা এত গভীর ছিল যে আমার মনে হলো যে ফ্র্যাকচার হয়ে গেছে। তাই আমি সোজা সানফার্ম এক্স রে ক্লিনিক গেলাম, যেখানে আমি আমার গোড়ালির এক্স রে করিয়েছিলাম। মিস্টার মারওয়ার জন্য একটা গুড নিউজ আছে। কংগ্রেচুলেশনস, আপনার গোড়ালিতে না তো কোনো চোট আছে না তো কোনো ফ্র্যাকচার। আই থিঙ্ক ইউ অলরেডি নিউ দ্যাট। যাক, আদালতকে এটা বলুন যে এরপর আপনি কি করলেন। তারপর আমি আবার রেসের ফিনিশিং লাইন পর্যন্ত গেলাম। রেসের ফিনিশিং লাইন কি শিবাজি পার্কের অক্সফোর্ড টাওয়ারের ফ্ল্যাট নাম্বার 903 ছিল, মিস শিনা খোসলার বাড়িতে? অবজেকশন ইওর অনার, আমার মক্কেল সেদিন সিনা খোসলার বাড়িতে জানিনি। আচ্ছা, তাহলে ওই বিল্ডিং এর ওয়াচম্যান শম্ভু পান্ডে এক্স্যাক্টলি 1:10 ওখানে কাকে দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই সাইডই ছিল। আমি ওকে লিফটে করে যাওয়ার সময় পেছন থেকে দেখেছিলাম। পেছন থেকে? হ্যাঁ। আপনি কি নাকেই দেখেছিলেন সেদিন? হ্যাঁ। ইওর অনার, প্রত্যেক ছবিরই দুটো দিক হয়ে থাকে। একটা ভুল, যেটা শম্ভু দেখেছিল, আর দ্বিতীয়টা ঠিক, যেটা এটা। ইনি আমার মক্কেল নন ইওর অনার, আমার বন্ধু ঝিলমিল, যাকে আমি ঠিক ওই রকম একটা ট্র্যাকস্যুট আর উইক পরিয়ে ছবি তুলিয়েছি। অর্ডার অর্ডার! এই খুনটা রোহন নয়, ওর রূপে অন্য কেউ করেছে। অন্য কেউ নয়, বরং মিস্টার রোহন মারওয়াই ছিলেন। ইওর অনার, রেস থেকে বেরোনোর জন্য মিস্টার রোহন মারওয়া চোট লাগার অজুহাত করেন, আর তারপর উনি শিনার ফ্ল্যাটে পৌঁছন, যেখানে শিনার নৃশংস হত্যা করেন। আর এই পুরো ঘটনাটা শুনেছেন মিস্টার মারওয়া আর শিনার ঘনিষ্ঠ বন্ধু মিস সুনীতি সিনহা। আগে সিনা আমার সঙ্গে কথা বলতে বলতে টিভিতে ম্যারাথন দেখছিল। হঠাৎ কথা বলতে বলতে ও চুপ করে যায়। ও কিছু অদ্ভুত গন্ধ পাচ্ছিল। কারি পাতার গন্ধ, ইওর অনার, যার উল্লেখ পুলিশের এফআইআরেও রয়েছে। কন্টিনিউ মিস সিনহা। তারপর তুমি এখানে? তোমার তো ওই ম্যারাথনে থাকার কথা। তারপর আমি ওর শেষ চিৎকার শুনি। ইওর অনার, সুনীতির কথায় 3টে ব্যাপার প্রমাণিত। 1, শিনা খুনিকে চিনত, অর্থাৎ রোহন মারওয়া। 2, খুনি ম্যারাথনে দৌড়চ্ছিল, অর্থাৎ রোহন মারওয়া। আর 3, খুনির কাছে ওই ফ্ল্যাটের চাবি ছিল, কারণ
কারণ ওই ফ্ল্যাটের যে তালা ছিল ওটা না ভাঙা হয়েছিল নাই টানা হেঁচড়া হয়েছিল। ইয়োর অনার, ওই ফ্ল্যাটের দুটো চাবি ছিল। একটা চাবি মিস শিনার কাছে ছিল, আর দ্বিতীয় আর শেষ চাবি ওর বয়ফ্রেন্ডের কাছে ছিল, অর্থাৎ রোহন মারওয়া। প্রসিকিউটর ম্যাডাম, আপনার গণনা এবং জ্ঞান দুটোই বেশ কমজোরি। কারণ ইওর অনার, ওই ফ্ল্যাটের দুটো নয়, সব মিলিয়ে 6টা চাবি রয়েছে, যার মধ্যে 4টি এই সময় আমার হাতে রয়েছে। এটা হলো প্রথম চাবি, মিস্টার রমেশ চন্দর, যে শিনার বাড়িওয়ালা। এটা দ্বিতীয় চাবি, মিস্টার রজত মালহোত্রার, যে শিনার প্রতিবেশী ছিলেন আর যার কাছে শিনা এই ডুপ্লিকেট চাবিটা রেখেছিল। এই 3 নম্বর চাবি মিস দীপান্বিতা সেনের, যিনি একসময় শিনার ফ্ল্যাটমেট ছিলেন। আর এটা চতুর্থ চাবি, মিস্টার সুনীল কামোদের, যিনি শিনার নতুন বয়ফ্রেন্ড ছিলেন। সাইলেন্স প্লিজ। ইয়নার 4 জন আলাদা আলাদা লোক, যাদের কাছে সেই কারণ ছিল, যা সুনীতির কথা থেকে পরিষ্কার। 1, শিনা সবাইকে চিনত। 2, সবার কাছে ওই ফ্ল্যাটের চাবি ছিল। 3, এই 4 জনই ওই ম্যারাথনে অংশগ্রহণ করেছিল। এই কারণেই এই কেসে একজন নয়, 5 জন সাসপেক্ট রয়েছে। কিন্তু উদ্দেশ্য শুধু একজনের কাছে আছে, ইওর অনার। কেডি, এইমাত্র তুমি কি বললে? মিস্টার সুনীল কামত শিনার বর্তমান প্রেমিক, আর এই ব্যাপারে মিস্টার মারওয়া বেশ হতাশ ছিলেন, আর এটাই ছিল ওনার মোটিভ। এম আই রাইট মিস্টার মারওয়া? না, এরকম কিছুই হয়নি। 11ই জানুয়ারি জোডিয়াক বারন রেস্টুরেন্টে সমস্ত গেস্টের সামনে আপনার আর শিনার একটা প্রচন্ড মারামারি হয়েছিল কিনা? এই হলো তার পেপার কাটিং। হ্যাঁ। 9ই মার্চ আপনার সিরিয়াল ডলিকে দুলহানের শুটিং এর সময় রাগের মাথায় আপনি মিস শিনার মোবাইল ভেঙে দিয়েছিলেন, ঠিক না ভুল? একদম ঠিক। এখন মিস্টার মারওয়া, আদালতকে এটা বলুন যে এই দুটো লড়াইয়ের মধ্যে একটা সঙ্গত কারণ কি ছিল? সুনীল কামত। আপনার সমস্ত রকম শাসন সত্ত্বেও শিনা মিস্টার কামাতকে ছাড়েননি, আর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি শিনার হত্যা করলেন, একটা কোল্ড ব্লাডেড মার্ডার। না, এটা মিথ্যে। ইয়নার, খুন শুধুমাত্র বদলার জন্য নয়, লাভের জন্য করা হয়ে থাকে। Am I right, মিস্টার রমেশ চন্দোক? মিস্টার চন্দোক, আপনি শিনা খোসলার বাড়িওয়ালা হন, মানে ছিলেন। তো আপনি কি আপনার ভাড়াটিয়াকে নিয়ে খুশি ছিলেন? হ্যাঁ। ক্যা বাত হে। তাহলে তো আপনি খুবই সহ্যশীল মানুষ, খুবই ধৈর্যশীল বাড়িওয়ালা হয়ে থাকবেন। কারণ শুনেছি এরকমটা যে শিনা নাকি আপনার 6 মাসের বাড়ি ভাড়া দেননি। ইওর অনার, ওই ফ্ল্যাটের 6 মাসের ভাড়া খুব যদি বেশি হয় তবে 1.5 লাখ টাকা হবে। কেডি, তুমি সত্যি মনে করো যে 1.5 লাখ টাকার জন্য কেউ কাউকে খুন করতে পারে? আমার জন্য এটা কোনো কারণ নয়। প্রশ্নটা ঠিক সেই জায়গায় নয় প্রসিকিউটর ম্যাডাম, যে শিনা কেন 6 মাসের বাড়ি ভাড়াটা দিল না। প্রশ্নটা হলো এই যে মিস্টার চন্দক 6 মাসের বাড়ি ভাড়া কেন নিলেন না? হ্যাঁ, ওই আমি বলি, এই ছবিটায় আপনি তো মিস্টার চন্দক? হ্যাঁ, ওই ছবিটা আপনি ছাড়ুন। আমি একজন সম্মানীয় মানুষ। হ্যাঁ তো মিস্টার চন্দক, এই আদালতে আপনার সম্মানহানি হয়ে যায়। তার আগে এই আদালতকে বলুন যে এই ছবির পেছনে সত্যিটা ঠিক কি। আগে শিনা আমার এই ছবিটা একটা পার্টিতে তুলিয়েছিল, আর আমাকে ব্ল্যাকমেল করছিল আমার স্ত্রীর বিরুদ্ধে। ব্ল্যাকমেল, ইওর অনার। প্রসিকিউটর ম্যাডাম, আপনার কি মনে হয় না যে ব্ল্যাকমেল খুনের একটা অন্যতম কারণ হতে পারে? ইওর অনার, মিস্টার রজত মালহোত্রা শিনার প্রতিবেশী। মিস্টার মালহোত্রা, স্কুলে আমাদের শেখানো হয়ে থাকে যে প্রতিবেশীকে ভালোবাসো, কিন্তু আমি শুনেছি যে আপনি
আপনার প্রতিবেশীকে ঘৃণা করতেন, এরকমটা কেন? আগে হ্যাঁ, ভারী অসভ্য মেয়ে ছিল ও। রাত দিন হইচই আর পার্টি। ওর জন্য আমার অসুস্থ মা ঘুমোতে পারতো না। একবার আমার মা শিনাকে কমপ্লেন করতে গেছিল, ও রেগে যায় আর আমার মায়ের গায়ে ড্রিঙ্ক ছুড়ে দেয়। ভালো হয়েছে আমরা ওর থেকে মুক্তি পেয়ে গেছি। আপনার মায়ের সঙ্গে এরকম অভদ্র ব্যবহার, আমি আপনার রাগের কারণটা বুঝতে পারছি। মিস্টার মালহোত্রা, আমি করিডোর থেকে আপনার বারান্দার দিকে উকি মেরে দেখিয়েছি যে আমি কিছু কারি পাতার টব দেখতে পেরেছেন। আপনি কি কারি পাতা ওখানে রাখেন? হ্যাঁ, আমার মা করেন, ওনার গার্ডেনিং এর শখ। মায়ের গার্ডেনিং এর শখ আছে। কিন্তু আমাদের মধ্যে কেউ শিনাকে মারেনি উকিল বাবু। কিন্তু ওর মৃত্যুতে খুশি নিশ্চয়ই হয়েছেন। ইওর অনার, আমি আমার পরের সাক্ষী মিস্টার সুনীল কামত শিনার নতুন বয়ফ্রেন্ডকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাই। অনুমতি দিলাম। মিস্টার কামত, শুনেছি যে ইদানিংকালে আপনার আর শিনার মধ্যে একটা খুবই সুন্দর মিষ্টি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছিল, এটা কি ঠিক? আমার মনে হয় আপনাকে কেউ ভুল খবর দিয়েছে। রিয়েলি? আমি বিবাহিত লোক, আর আমার একটা সুখী পরিবারও আছে। আমার আর শিনার মধ্যে কোনো যোগাযোগ ছিল না। 9282292011 আপনারই তো নাম্বার মিস্টার কামত? এইটা আপনার নাম্বারের আইটেমাইজড বিল মিস্টার কামত, যেটা অনুযায়ী গত 2 সপ্তাহে আপনি শিনাকে 2 বার ফোন করেছিলেন আর শিনা আপনাকে 457 বার ফোন করেছিল। এটা কি ধরনের যোগ যার জন্য আপনি বলছেন যে আপনার কোনো যোগাযোগ ছিল না শিনার সঙ্গে? কিন্তু আমি তোকে মাত্র 2 বারই ফোন করেছিলাম। ও নিজেই আমাকে বারবার ফোন করতো। কেন এতবার ফোন করেছিলেন উনি আপনাকে? অ্যাকচুয়ালি ও আমার ওপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করছিল। ও আই সি। ও চাইতো যে আমি ওর জন্য আমার স্ত্রীকে ছেড়ে দিই। কোয়াইট প্লিজ। তার মানে হলো যে আপনার স্ত্রীর কোটি টাকার সম্পত্তি ছাড়তে হতো, যেটা কিনা আপনি পরোয়াই করেন না, তাই না? কিন্তু তার অর্থ এই নয় যে আমি শিনাকে মেরেছি। মিলর্ড, আই ওয়াজ ইন দ্য রেস। রাইট। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী টিভি অ্যাক্ট্রেস মিস দীপান্বিতা সেন। নিন মিস সেন, চোখের জল মুছে নিন। আপনি 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 কাঁদছেন কেন? শিনা ওয়াজ মাই ফ্রেন্ড। আমার খুব ভালো বন্ধু ছিল। এই রোহনও তো আপনারা খুব ভালো বন্ধু ছিল। ভেরি গুড বয়ফ্রেন্ড, আই মিন এক্স বয়ফ্রেন্ড, যাকে শিনা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। কিন্তু সেজন্য তো আমি শিনাকে ক্ষমা করে দিয়েছিলাম। হাউ সুইট অফ ইউ। তো যখন শিনা আপনার থেকে অর্ধেক পয়সা চার্জ করে আপনার 3টে সিরিয়াল চুরি করে নেয় আপনার থেকে, তো এভাবেই কান্না পেয়েছিল আপনার। ওই ব্যাপারটার জন্য আপনি শিনাকে ক্ষমা করে দিয়েছিলেন নাকি? দেখুন, আপনার পার্সোনাল আর প্রফেশনাল দুটো ক্ষেত্রেই আপনাকে টেক্কা দিয়ে গেল। না আপনার কাছে আপনার বয়ফ্রেন্ড রইল, না আপনার কাছে রইল আপনার কাজ। হাউ স্যাড। তো এসবের কি মানে? আমি শিনাকে মেরেছি? না না, মানেটা এটার এই হলো যে মিস সেন, শিনার মৃত্যুতে আপনার ক্ষতি কম, লাভ বেশি হয়েছে। আর এই দেখুন না, ওই 3টে সিরিয়ালে আপনি আবারও লিড অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছেন। ওয়াও। ইওর অনার, এই 4 জনের কাছেই শিনাকে মারার উদ্দেশ্য রয়েছে। মোটিভ ফর মার্ডার ইজ দেয়ার। ইওর অনার, ফরেন্সিকের রিপোর্ট অনুসারে শিনার দরজায় পাওয়া আঙুলের ছাপ এই 4 জনের মধ্যে কারুরই নয়। শিনার পার্কিং লটে একটা গাড়িও পার্ক করা ছিল, MH03DR444। এই গাড়িও এদের মধ্যে কারুরই নয়। ইনফ্যাক্ট এই গাড়ি হলো মিস্টার রোহন মারওয়ার, অ্যান্ড হি ইজ দ্য কিলার। হোয়াট ননসেন্স প্রণালী। ইওর অনার, আমি আরো একবার পুনরুক্তি করতে চাইব যে আমার মক্কেল রোহন মারওয়া শিনা খোসলার বাড়িতে যাননি। পুনরুক্তি করলে মিথ্যাটা সত্যি হয়ে যায় না কেডি? ইওর অনার, মিস্টার রোহন মারওয়া রেস ছেড়েছিলেন আর উনি শিনার বাড়িতেও গেছিলেন। এই কথা প্রমাণের জন্য প্রসিকিউশনের কাছে একটা অভিনব উপায় আছে, যাকে মিথ্যা প্রমাণ করা কারোর পক্ষে সম্ভব নয়। কেডি, তোমার জন্য নয়। ইওর অনার, প্রসিকিউশন এবার তার শেষ সাক্ষীকে হাজির করতে চায়। ফাস্ট ট্র্যাক সিকিউরিটির এমডি, যিনি এই ম্যারাথন স্পন্সর করেছিলেন, মিস্টার জোসেফ ব্রাগেনজা।
ইওর অনার, আই অবজেক্ট। এই সাক্ষীর ব্যাপারে ডিফেন্সকে জানানোই হয়নি। প্লিজ অ্যাপ্রোচ দ্য বেঞ্চ। আই এম রিয়েলি সরি ইওর অনার। এই সাক্ষী আদালতে আসছেন, এটা একেবারে শেষ মুহূর্তে ঠিক হয়েছে। এই জন্য আমি আপনাকে অনুরোধ করব যে মিস্টার ব্রেগেনজাকে একবারের জন্য উইটনেস বক্সে আসবার অনুমতি দিন। বাট ইওর অনার, ডিফেন্স। এইবার আমি আপনাকে অনুমতি দিচ্ছি, কিন্তু পরের বার আপনাকে ডিফেন্সকে আগে থেকে জানাতে হবে, রাইট? ইয়েস ইওর অনার। ইউ মে প্রসিড নাও। থ্যাংক ইউ। মিস্টার ব্রেগেনজা, প্লিজ আদালতে রেস ট্র্যাকারের বিষয়ে বলুন। ওকে। ইওর অনার, এটা ফাস্ট ট্র্যাক টেকনোলজির বানানো একটা রেস ট্র্যাকার। এটা একটা দূরত্ব আর দিক নির্ণায়ক যন্ত্র। এটার ব্যবহার আজকালকার ম্যারাথনে বেশ সড়গড় হয়ে গেছে। কি উদ্দেশ্য এটার? আমরা এটা রানারের জুতোর সোলের মধ্যে সেট করে দিই আর এর ম্যাক্রোচিপ অ্যাক্টিভেট করে দিই। এটা পরেই রানার ম্যারাথনে দৌড়োয়। তারপর রেসের পুরো রুটে জায়গায় জায়গায়, মানে 3 কিলোমিটারের ব্যবধানে আমরা এই ট্র্যাকিং সেন্সর লাগিয়ে দিই। জুতোর মধ্যে যে মাইক্রোচিপ আছে ওটা এই সেন্সরের মাধ্যমে পড়ে আমরা পুরো রেসের রিডিং, অর্থাৎ গতি, দূরত্ব এবং দিক নিরূপণ করে থাকি। আচ্ছা, এটা লাভ? এটার লাভ এই স্যার, এই চিপ থাকার জন্য কোনো রানার আমাদের ঠকাতে পারে না, মানে কোনো রকম শর্টকাট নিয়ে অথবা অন্যভাবে। কারণ এই রেস ট্র্যাকারের মাধ্যমে ওই রেসারের ওপর প্রতি পদক্ষেপে আমাদের নজর থাকে, আমরা ওকে মনিটর করতে পারি। উদাহরণস্বরূপ ইওর অনার, এটা ওই ম্যারাথনের রানারদের ট্র্যাক রিপোর্ট। পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত তাদের ডিস্টেন্স, তাদের গতি আর তাদের রুট। এটা একটা ফুল প্রুফ টেকনিক ইওর অনার। আর এই যে মার্কটা আছে সেটা ম্যারাথনের কেডাল রোডের রুট থেকে 1 কিলোমিটার দূরে, অর্থাৎ অক্সফোর্ড টাওয়ার, মিশিনা খোসলার ফ্ল্যাট। আচ্ছা, এই মাইক্রোচিপ কি ওই ম্যারাথনের প্রত্যেক রানারের কাছে ছিল? হ্যাঁ স্যার, এভরি রানার। কারণ এই রিডিং ছাড়া রানার ডিসকোয়ালিফাই হয়ে যায়। 300 রানার যদি থাকে তাহলে তার 300 রিডিং আমাদের কাছে আছে, যেটা আমাদের ট্র্যাকিং সেন্সরে ধরা পড়ে। মিস্টার ব্রেগেনজা, এখানে এই যে প্রথম সারিতে 4 জন রানার বসে আছে, এদের ম্যারাথন ট্র্যাকিং রেকর্ড তো আপনার কাছে নিশ্চয়ই থাকবে। হ্যাঁ স্যার, আছে। সবার প্রথমে আমি মিস্টার সুনীল কামাদের ট্র্যাকিং রেকর্ড দেখতে চাইব। ওকে। মিস্টার সুনীল কামাত, রানার নাম্বার 391। মিসেস সুনীল কামত, পুরো রেস অন ট্র্যাক। শিনার ফ্ল্যাটের দিকে তো উনি জানেনি। সরি কেটি, তোমার প্রথম নিশানা একদম ভুল। মিস্টার চন্দকের রিপোর্ট দেখান। ইটস কোয়াইট পসিবল যে মিস্টার চন্দক ডিটোর নিয়েছিলেন মিস শিনার বাড়ির দিকে শিনারকে মারার জন্য। লেটস হ্যাভ আ লুক অ্যাট হিজ রেজাল্টস। মিস্টার রমেশ চন্দক, রানার নাম্বার 342। আফসোস কেটি, মিস্টার চন্দকও কেবল ম্যারাথনে দৌড়েছেন, না এদিকে গেছেন না ওদিকে। কিন্তু ডোন্ট ইউ ওয়ারি, তোমার হাতে এখনো 2 জন সাসপেক্ট বাকি আছে। আহা, মিস দীপান্বিতা সিনহা, অ্যাকর্ডিং টু ইউ ওনার কাছে তো সঙ্গত কারণও আছে শিনাকে মারবার। লেটস হ্যাভ আ লুক অ্যাট হার রেজাল্টস। মিস দীপান্বিতা সেন, রানার নাম্বার 221। চারটের মধ্যে 3টেই ভুল কেদি। তুমি তো ফেল হয়ে গেলে, কিন্তু চতুর্থবার লাকি হতেও পারো। মিস্টার রজত মালহোত্রার রিপোর্ট দেখে, ওহ, হাউ ক্যান আই ফরগেট, ওনার বাড়িতে তো কারিপাতা গাছও আছে। এনাফ সার্কাজম প্রসিকিউটর ম্যাডাম। মিস্টার ব্রেগেনজা, প্লিজ দেখুন। মিস্টার রজত মালহোত্রা, রানার নাম্বার 125।
এখন ইওর অনার সেই রানারের রিপোর্ট যেটা দেখার জন্য আমি উৎসুক, মিস্টার রোহন মারোয়া, যিনি বলছেন তিনি নাকি শিনার বিল্ডিং এর দিকে যাননি। ক্যান উই হ্যাভ আ লুক অ্যাট হিজ রিপোর্টস? মিস্টার রোহন মারোয়া, রানার নাম্বার 224। পয়েন্ট এ, ম্যারাথনের শুরুর দিক থেকে ওখানে ওই সবুজ লাইন অব্দি যেখানে উনি আঘাত পান, আর সেখান থেকে উনি একটা ডিটোর নিলেন চাঁদনি রোডের দিকে, সানফ্লাওয়ার এক্স রে ক্লিনিকে পৌঁছন। কিন্তু সেখান থেকে পয়েন্ট বি এর দিকে আসার পরিবর্তে উনি পৌঁছন শিবাজি পার্কের অক্সফোর্ড টাওয়ার্সে, অর্থাৎ শিনার বিল্ডিং এ। আর সেখানে শিনাকে হত্যা করার পরে ব্যাক টু পয়েন্ট বি, ম্যারাথনের এন্ড। কিন্তু ইওর অনার, এটা শুধু রেসেরই এন্ড নয়, বরং কেডি পাঠকের কেসেরও দি এন্ড। অর্ডার অর্ডার। আমি শিনার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু আমি ওকে খুন করিনি। অর্ডার অর্ডার। আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি কেডি, আমি ওকে মারিনি। আমি প্রণালী একদমই ঠিক বলেছে, এটাই কেসটার দি এন্ড। মিথ্যা কথা কেন বললে তুমি? আমি ভয় পেয়েছিলাম। ভীত নয়, মৃত হয়ে গেছো তুমি। ইউ আর ফিনিশড। তোমার এই মিথ্যার কারণে বাকি সমস্ত সাসপেক্ট ক্লিয়ার হয়ে গেল। আর তোমার এই মিথ্যা কথা বলা যে তুমি শিনার বাড়িতে সেদিন যাওনি, এটা এই ব্যাপারের ইঙ্গিত যে শিনার খুনটা তুমিই করেছো। আমি শিনাকে খুন করিনি কেডি, আমি তো ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু ও দরজাই খুললো না। আমি ভাবলাম ও হয়তো ঘরের ভেতরে নেই, হয়তো আমার উপর রেগে গেছে। এই জন্যে আমি শিনার সাথে দেখা না করেই রেসের ফিনিশিং লাইন পর্যন্ত গেলাম। কেডি, আই সোয়্যার আমি শিনাকে খুন করিনি, ইনফ্যাক্ট ওর সাথে আমার দেখাই হয়নি। কে বিশ্বাস করবে তোমার এই কথাটা? কেউ করবে? একটা কথা বলো রোহন, যখন তুমি বাইরে শিনার দরজার বাইরে করিডোরে ছিলে, তখন তুমি কাউকে দেখেছিলে? কোনো কিছু দেখেছিলে? কোনো জিনিস দেখেছিলে? কোনো সংকেত বা কোনো সূত্র যা থেকে বোঝা যায় যে খুনি কে? না। কিন্তু করিডোরে কারি পাতার একটা খুব স্ট্রং স্মেল আসছিল। কারি পাতা? কারি পাতার এই কেসের সঙ্গে কি যোগাযোগ থাকতে পারে? এটা রেস নয়, গন কেস কেডি। তোমার চারজন সাসপেক্টই ফুটেজে কোথাও না কোথাও দৌড়তে দেখা যাচ্ছে, আর রেস ট্রাকার রেকর্ডও এটাই বলছে যে চারজনই রেস কমপ্লিট করেছিল। কিছু তো গন্ডগোল আছে মিসেস বিলিমোরিয়া, কারণ খুনটাই চারজনের মধ্যে কেউ একজন করেছে। বাট হাউ? লোকটা হয় রেসে দৌড়তে পারে, নয়তো ফ্ল্যাটে গিয়ে কাউকে মার্ডার করতে পারে। একই লোক একই সময় দুটো জায়গায় কিভাবে যেতে পারে? ইটস নট পসিবল। যদি না এই চারজনের মধ্যে কোনো একজনের যমজ ভাই থাকে। মিসেস বিলিমোরিয়া, রেস ট্র্যাকিং সেন্সর রানারের জুতোতে লেগে থাকা এই চিপকে ধরতে পারে, কিন্তু রানারকে নয়। মানেটা কাল আদালতে বলবো। সি ইউ। কোথায় যাচ্ছ? ওই সামনে বছর ম্যারাথনে দৌড়তে হবে না, প্র্যাকটিস করতে। এখানে কেন থামলি ভাই? কারণ ঝিলমিল, এই জঙ্গল ছাড়া এই পুরো ম্যারাথন রুটে এমন কোনো জায়গা নেই যেখানে কোনো রানার এই রেসটা ছেড়ে দিতে পারে। দেখ কিরকম নির্জন, আর সব থেকে বড় কথা, ওই দিন এই জায়গায় ট্র্যাকিং সেন্সারও ছিল না।
ও চল। ভাই কেডি, গন্ধ বেরোচ্ছে। কারি পাতার। কারি পাতা বোধহয় এখানে। এবার আমি বুঝলাম ঝিলমিল যে ওই ফ্ল্যাটে কারি পাতার গন্ধ কেন ছিল। খুনি এই সরকার থেকে বেরিয়ে সিনার বাড়ি পর্যন্ত পৌঁছেছিল। চল দেখি। দেখ ঝিলমিল, টায়ারের দাগ। তার মানে খুনি গাড়িটা এখানেই পার্ক করেছিল, এখান থেকে গেছিল সিনার বাড়ি। তোর কি মনে হয়? দেখ কতগুলো। কি করছিস তুই? ফ্রিতে কারি পাতা পাওয়া যাচ্ছে, ভাবলাম নিয়ে নি, বউ খুশি হয়ে যাবে। ওফ ওফ শেট। কি হলো? দেখ না ভাই, এটা তো কারি পাতার গাছ থেকে র্যাশ হয়ে গেছে তোর। কি বলছিস ভাই? হিরোনার টিভি মনিটরে আমরা যে রুটটা দেখতে পাচ্ছি, এটা ট্র্যাকিং সেন্সরের রিডিং এর রিপ্রেজেন্টেশন। এর মানে হলো ট্র্যাকিং সেন্সর রানারের জুতোয় লেগে থাকা মাইক্রোচিপকে পড়ে ফেলতে পারে, রানার কেনা। আপনার কথার অর্থ কি কেডি? আমার অর্থ হলো এই রানার যে খুনি এই চারজনের মধ্যেই কেউ। খুবই সন্তর্পণে নিজের জুতো থেকে ট্র্যাকিং চিপ বের করে অন্য কোনো রানারের জুতোয় বা তার পকেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। রানার উধাও, কিন্তু ওই চিপের দাক্ষিণ্যে ট্র্যাকিং সেন্সরের মনে হবে যে ওই রানার এখন ওই রেসে রয়েছে। সেই অনুসারে রেসে এমন একজন রানার থাকবে যার শরীরে একটা নয় বরং দুটো রেস ট্র্যাক থাকবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট ইওর অনার। মিস্টার জোসেফ ব্রিগানজার রিপোর্ট অনুযায়ী দুজনই এরকম রানার রয়েছে যাদের ফিনিশ টাইম হুবহু ম্যাচ করে যায়। 4 ঘন্টা 40 মিনিট 13 সেকেন্ড। ইওর অনার, ওই দুই রানার হলেন মিস দীপান্বিতা সেন আর মিস্টার রমেশ চন্দোক। ওনাদের ফিনিশের ভিডিও ফুটেজ আছে? আনফরচুনেটলি নট ইওর অনার, কিন্তু খুব পরিষ্কার যে এক্ষেত্রে এদের মধ্যে যে কোনো একজন নিজের চিপ বের করে অন্যকে বলে বা না বলে তাকে দিয়ে দেয়। আমি সবার আগে মিস্টার রমেশ চন্দককে কাঠগোড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার চন্দক, আমার এরকম মনে হয় যে আপনি আপনার রেস ট্র্যাকিং চিপ রেসের সময় মিস দীপান্বিতা সেনকে দিয়ে দেন। আর আপনি এরকম কেন মনে করেন? কারণ আপনার আর মিসেস সেনের ফিনিশ টাইম একই। মিস দীপান্বিতা সেন একজন ইয়াং ফিট মডেল, কিন্তু আপনি A 4th time champion. Your Honor, Mr. চন্দকের 8ম ম্যারাথন ছিল। He is an expert in the race. ওয়াও, আপনাকে দেখে মনে হয় না। সরি, আমার মিস্টেক। তো হতে পারে মিস্টার চন্দক যে উল্টোটা হয়েছে। হতে পারে যে মিস সেন নিজের রেস ট্র্যাকিং চিপ আপনাকে দিয়ে দিয়েছে বা আপনার পকেটে ফেলে দিয়েছে। ইওর অনার, আমি চাইছি যে গোটা বিষয়টা খোলসা মিসেস সেন এই কাঠগড়া এসে করুক। আমি নিজের জুতো থেকে চিপ সরাইনি। ইনফ্যাক্ট 1 সেকেন্ড, এই দেখুন আমার চিপ। আপনি যদি চান তো এটাকে ট্যালি করতে পারেন। না, এটার প্রয়োজন নেই মা। এই আপনার হাতে এই র্যাশ কিসের? টেস, এটা তো নেল পলিশ রিমুভার রিঅ্যাকশন হয়েছে আমার। নেল পলিশ রিমুভারের রিঅ্যাকশন বা জঙ্গলের ঝোপঝাড় থেকে কোনো অ্যালার্জি। Nail polish remover, Your Honor. এই হলো তার মেডিকেল সার্টিফিকেট। Anything else, Katie? না, থ্যাংক ইউ। ইওর অনার, আমি মিস্টার কামুদকে আরো একবার কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম।
মিস্টার কামত, সমস্ত রানারদের বলে দেওয়া হয়েছিল যে রেস শেষ হওয়ার পরেই নিজের নিজের রেস ট্র্যাকিং চিপ অর্গানাইজারদের ফিরিয়ে দিতে, রাইট? হ্যাঁ, সমস্ত রানাররাই তাই করলেন, শুধুমাত্র আপনি আর দীপান্বিতা সেন ছাড়া। মিস সেনের চিপটা তো ওনার কাছে রয়েছে, আপনার চিপটা কোথায়? কারণ আমার চিপ হারিয়ে গিয়েছিল। রিয়েলি? আপনার চিপটা তো আপনার জুতোর ইনসোলে ছিল, সেটা উধাও কি করে হয়ে গেল? হ্যাঁ, আসলে ফিনিশিং লাইনের কাছেই একটা মন্দির আছে। যখনই রেস শেষ হয় আমি আমার জুতোটা খুলে মন্দিরে যাই। যখন ফিরে এসে আবার জুতোটা পরতে যাই তখন দেখি ওই জুতো থেকে চিপটা উধাও। জুতোটা ছিল কিন্তু চিপটা উধাও। সচরাচর মন্দির থেকে জুতো উধাও হয়ে থাকে, কিন্তু ইন্টারেস্টিং যে কেস অফ দ্য মিসিং মাইক্রোচিপ ফ্রম দ্য মন্দির। ইউর অনার, আমি মিস্টার রজত মালহোত্রাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আগে আমি আমার রেস ট্র্যাকিং চিপ জমা করে দিয়েছিলাম উকিল বাবু, আপনি চাইলে চেক করতে পারেন। চেক করে নিয়েছি। আসলে আমার প্রশ্নটা এটা ছিল না, অন্য কিছু ছিল। একটু ওইদিকে দেখুন মনিটরে। এটা আপনি ম্যারাথনের হাফ ফেজ স্টেজে, মানে 20 কিলোমিটারে আপনি আছেন। আর এটা আপনি ফিনিশ লাইনে, যেখানে আপনি খুব সুন্দরভাবে 4 ঘন্টা 13 মিনিটের রেসটা শেষ করেন। না, ওয়েল ডান। কোনো পার্থক্য দেখতে পেলেন আপনি এই দুটো ভিজুয়ালে, এই দুটো ছবিতে? বুঝলেন না? আরো একবার দেখুন। এটা আপনি হাফ স্টেজে, ঘামে একদম নাস্তা নাবুদ, আপনার টি শার্ট ঘামে পুরোপুরি ভিজে। আর এই আপনি ফিনিশ লাইনটা ক্রস করার সময় একদমই তর তাজা, আপনার টি শার্ট একদম শুকনো অবস্থায়। এটা কিভাবে হলো মিস্টার তার মালহোত্রা? কারণ এটাই ইওর অনার যে মিস্টার মালহোত্রা রেস শুরু হবার 30 কিলোমিটার পরেই নিজের টি শার্ট বদলান, যার ফটোগ্রাফ রেসের ফটোগ্রাফার আমাদের দিয়েছেন। আই এম রিয়েলি সরি কেটি, তোমার সমস্ত নথি বাতিল হয়ে গেল। এই মামলায় 5 জন সাসপেক্ট আছে, যার মধ্যে 4 জন এই রেসকে নিখুঁতভাবে শেষ করেছে, আর একজনই আছে যে রেসকে মাঝপথে ছেড়েছে, আর সে হলো তোমার মক্কেল মিস্টার রোহন মারওয়া। হি ইজ দ্য কিলার। ইওর অনার, এই ছবিটা দেখার পর আমি বুঝতে পেরে গেলাম যে খুনি কে, কিন্তু পোক্ত প্রমাণ হাসিল করার জন্য আমার আগামীকাল সকাল পর্যন্ত সময় চাই। প্লিজ ইওর অনার। ইওর অনার, এই মামলায় এখনো পর্যন্ত আমার এই থিওরি ছিল যে কোনো একজন রানার তার জুতো থেকে মাইক্রোচিপ বের করে অন্য কারোর পকেট কিংবা জুতোর মধ্যে ভরে দেয়। কিন্তু এই পুরো চক্করে আমি তাকেই ভুলে গিয়েছিলাম যে এই রেসে রানার্সের স্টেপ বাই স্টেপ প্রত্যেক পদক্ষেপে রানারের সঙ্গে ছিল। সেই ইওর অনার যার সৌজন্যে আমরা এই ফুটেজে দেখছি। কে? এই ম্যারাথনকে কভার করতে থাকা ক্যামেরা ক্রু, যিনি মোটর সাইকেলের ওপর চড়ে রানারদের স্পিড বরাবর সাইড বাই সাইড চড়ে পুরো রেসটা কভার করে থাকেন। ক্যামেরার ক্রুর সাথে এর কি সম্পর্ক? ক্যামেরা ক্রু এর নয় প্রসিকিউটর ম্যাডাম, ওনার একটা মোটর সাইকেলের। ইওর অনার, হয়েছিল এটা যে ম্যারাথন শুরু হওয়ার আগে খুনি নিজের জুতো থেকে মাইক্রোচিপটা বের করেছিল আর একটা মোটর সাইকেলের মাড গার্ডের নিচে লাগিয়ে দিয়েছিল। ম্যারাথন শুরু হতেই ওই রানার ওই মোটর সাইকেলের সঙ্গে দৌড়তে শুরু করলো। তারপর একটা নির্জন মোড়ে এসে কারিপাতার ঝোপঝাড়ের মধ্যে উনি ওই রেসটা ছেড়ে দিলেন। পাশে পার্ক করে রাখা ওনার গাড়িতে গিয়ে বসলেন। আমার মক্কেল রোহন মারোয়ার মতো চেহারা তৈরি করলেন, একই রকম চুল, একই রকম পোশাক। তারপর সিনার বাড়িতে গিয়ে পৌঁছলেন, নিজের চাবিতে দরজাটা খুললেন, সিনাকে খুন করলেন। তারপর নিজের গাড়িতে গিয়ে বসে এমন একটা পয়েন্টে গিয়ে পৌঁছলেন যেখান থেকে আবারও রেসটা জয়েন করতে পারে। আর ওইখান থেকে উনি ওই মোটর সাইকেলের অপেক্ষায় রইলেন। আর ওই মোটর সাইকেল ওখানে আসতেই ওই মোটর সাইকেলের সঙ্গে দৌড়ে উনি
ফিনিশিং লাইন ক্রস করলেন ইওর অনার। এটা করলো কে? ইওর অনার, এই 4 জনের মধ্যে 3 জন রানারের মাইক্রোচিপ আমরা পেয়ে গেছি, কিন্তু একজনের না, মিস্টার সুনীল কামাত। মিথ্যে, আমি এরকম কিছুই করিনি। আপনি আমার উপর মিথ্যে অভিযোগ করছেন। মিলর্ড, আমি আদালতে আগেও বলেছি যে আমার চিপ চুরি হয়ে গিয়েছিল। আপনার চিপ চুরি হয়ে যায়নি, বরং এই যে এটা সেই চিপটা যেটা আপনি মোটরসাইকেলের মাঠগার্ডে লুকিয়ে রেখেছিলেন। এটা আমার না। এই ব্যাপারের ব্যাখ্যা শুধুমাত্র মিস্টার ব্রেগেনজাই দিতে পারেন। ইওর অনার, এটার খোলসা মিস্টার ব্রিগানজা করে ফেলেছেন। এই চিপের সিরিয়াল নাম্বারটা ঠিক সেই যেটা মিস্টার সুনীল কামাতকে দেওয়া হয়েছিল। দেখুন মিলর্ড, মিস্টার বিগেনসা মিথ্যে বলছেন। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এই লোকেরা আমাকে ফাঁসানোর চেষ্টা কেন করছেন। ফাঁসানোর কোনো রকম চেষ্টা করা হচ্ছে না, তুমি ফেঁসে গেছো। এটা সেই চিপটা যেটা তুমি মোটরসাইকেলের মাঠগার্ডের নিচে লাগিয়েছিলে, আর ওটাকে সেখানে ফেলে আসার মস্ত বড় ভুল করেছিলে। আমি কোনো ভুল করিনি, এই চিপ আমার নয়। সবকিছু, সব প্রমাণ বলছে যে এই চিপটা আপনার। আপনি কি করে বলছেন যে এই চিপটা আপনার নয়? ইটস ইম্পসিবল, এটা কোনো মতেই আমার চিপ হতে পারে না। এই চিপটা আপনারই। ওয়াই ইট ইজ সো ইম্পসিবল? কারণ রেস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই চিপ আমি মোটরসাইকেল থেকে বের করে নিই। এক্সকিউজ মি, কি করে নিয়েছিলেন আপনি? আপনি আপনার চিপ মোটরসাইকেলের মাঠগার্ডের নিচ থেকে বার করে নিয়েছিলেন না? হ্যাঁ, তাহলে এই চিপটা আপনার মোটেও নয় মিস্টার কামাত। ইয়েস মিলর্ড, আসলে শিনা আমাকে ব্ল্যাকমেল করেই যাচ্ছিল। ও আমাদের অ্যাফেয়ারের ব্যাপারে আমার স্ত্রীকে জানাতে চাইছিল। আর যদি এরকম হয়ে যেত, আমার স্ত্রী আমাকে ছেড়ে দিত, আর ওর পরিবারের কোটি টাকার ব্যবসা আমার হাত থেকে চলে যেত। আমি শেষ হয়ে যেতাম, রাস্তায় এসে দাঁড়াতাম। এই জন্যে আমি এই প্ল্যান বানিয়ে শিনাকে মেরে ফেলি। হ্যাঁ মিলর্ড, খুন আমিই করেছি। মিস্টার সুনীল কামাদের এই জঘন্য অপরাধের পর এই আদালত ওনাকে হেফাজতে নেবার হুকুম দিচ্ছে, আর মিস্টার রোহন মারোয়াকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ কেডি। আমার তো মনে হয়েছিল আমরা কেস হেরে যাব। 100 মিটারের দৌড় হোক বা 42 কিলোমিটারের ম্যারাথন, মিথ্যা যতই জোরে দৌড়ক, যত দূরেই যাক না কেন, আমি ওর পিছু ছাড়ি না। সবসময় মিথ্যাকে হারিয়েই থাকি, কারণ ন্যায়ের ম্যারাথনে জয় সবসময় সত্যেরই হয়। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।